কোরআনে বলে নাই, এদের সম্পর্কে তৌরাতে বলেছি, জবুরে বলেছি, তামাম কিতাবে বলেছি। আল্লাহু আকবার। এরা নবী নন, এরা মুহাম্মদ রাসূলুল্লাহর সাহাবী। সাহাবী এরা কি কাজ করলেন? একটাই কাজ, তারা রাসূলের হাতে বায়াত গ্রহণ করেছিলেন। বায়াত গ্রহণ করা খারাপ নয়। জামাল ইসলামের রোকনেরা জামাল ইসলামের কুদরত জামাল ইসলামের হাতে বায়াত গ্রহণ করেছে, ঠিক কিনা বলেন? আমরা বায়াত নিয়েছি, কিসের উপরে বায়াত নিয়েছি? জিহাদ করার বায়াত, ঠিক কিনা বলেন? এটা সাহাবায়ে কেরাম নিয়েছিল। আপনার বায়াতের কোনো দলিল নাই, আমাদের বায়াতের দলিল আছে। সাহাবীরা বলছে নাহানুল্লাযী বায়াউ মুহাম্মাদ আলাল জিহাদ। সুবহানাল্লাহ বলেন, আলাল জিহাদ। সুবহানাল্লাহ। কিসের উপরে বায়াত করেছিলাম? কিসের উপর? জিহাদের উপর। সমস্ত সাহাবী কথা বলছে। কতদিন জিহাদ করব? মা বাকিনা আবাদা, যতদিন আমাদের নিঃশ্বাস জারি থাকবে, সুবহানাল্লাহ, ততদিন জিহাদ করব। জামাল ইসলামী এই জাতির বায়াত করতেছে না? করে নাই। জামাল ইসলামের প্রত্যেকটা রোকন একতার উপরে বায়াত গ্রহণ করেছে যে জিন্দেগির শেষ মুহূর্ত পর্যন্ত খোদার দিন কায়েম করার যুদ্ধ করা লাগবে, সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? এই বায়াত সাহাবীদের জীবনে আছে না নাই? আপনি কিসের বায়াত করতেছেন লোকদের উপরে? হ্যাঁ, কিছু বুজুর্গ এমন আছেন যারা জিহাদের উপরে, দিন কায়েমের উপরে বায়াত করেছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর পরবর্তী উত্তরসূরিরা শাহ আব্দুল আজিজ সাহেব মুহাদ্দিস দেহলভী ফতোয়া দিলেন যে সারা ভারতকে তিনি দারুল হরব ঘোষণা করলেন, যেহেতু ভারতের উপরে আল্লাহর কানুন জারি নেই। হজ্জাতুল্লাহুল বালেগা শাহ ওলিউল্লাহর কিতাব, তিনি বলছেন যেই সমাজের উপরে খোদার দিন কায়েম নাই, সেই সমাজ ব্যবস্থাকে পাল্টে দেওয়ার যুদ্ধ মুসলমানদের উপরে ফরজে আইন। সুবহানাল্লাহ। যারা এই কাজ করবে না, তিনি বলছেন তারা প্রতি মুহূর্তে গুনাহে কবিরা লিপ্ত আছে। হুজ্জাতুল্লাহুল বালেগা কিতাব খুলে কথা বলছি। ও আল্লাহর বান্দারা, মুখস্থ কথা বলছেন কেন? এই কথার ফতোয়া দিলেন তার ছেলে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী। তিনি বললেন হিন্দুস্তান দারুল হরব, এটাকে দারুল ইসলাম করার জন্য হিন্দুস্তানের আলেমদেরকে তিনি ডাক দিলেন যে জিহাদের ডাক, আর ঝান্ডা দিলেন লড়াই করার জন্য। তার শাগরিদ কি নাম? সৈয়দ আহমদ বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি, যার হাতে, যাকে শুধু যার চেহারা দেখার পর ভারতে 1 লাখের উপর লোক আল্লাহর কালেমা পড়ে ফেলেছে, সুবহানাল্লাহ। তিনি সৈয়দ আহমদ বেরলভী, যার চেহারা দেখার পরে হাজার হাজার মানুষ, হাজার নয় লাখের উপরে মুশরিক সৈয়দ আহমদ বেরলভীর চেহারার দিকে তাকিয়ে কলমা পড়ে ফেলেছে, সুবহানাল্লাহ। এই জাতের বুজুর্গ সৈয়দ আহমদ বেরলভী ভারতের কোন মাদ্রাসায় পড়ে নাই। আজীব কথা। শুধুমাত্র আব্দুল আজিজের দরবারে ছিলেন, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর দরবারে। তিনি বলছেন সৈয়দ আহমদ, তোমার আল্লাহ কবরের প্রয়োজন নাই, তোমার আল্লাহ গায়েবের ইলম দিয়েছে, সুবহানাল্লাহ। তিনি সৈয়দ আহমদ বেরলভী, যার হাতে 2 কাবার ইমাম, যার হাতে বায়াত গ্রহণ করেছে, মক্কার ইমাম, মদিনা শরীফের ইমাম, সুবহানাল্লাহ। তিনি এক ডাক দিলেন ভারতের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত। তার আন্দোলন নাম ছিল জিহাদ আন্দোলন, ঠিক কিনা বলেন? যে আল্লাহ তাআলার দ্বীন তুমি ভারতের উপরে কায়েম করতে হবে। এই বায়াত সঠিক ছিল না? ছিল না? সঠিক ছিল। এই বায়াতের উঠাও, আমরা এই বায়াত গ্রহণ করতে চাই, ঠিক কিনা বলেন? কিসের বায়াত করতেছ মিয়া? তুমি বায়াত করে বলতেছো কিয়ামতের দিন তুমি তার বেড়া পার করে দিবা, তার জন্য ওকালতি করিবা। এই জাতের কথা বলিও না। এই জাতের কথা যারা বলবে তাদের দাঁত একটাও রাখা হবে না কিয়ামতের মাঠে, ঠিক কিনা বলো? তোমার কে বলছে কিয়ামতের দিন তোমার কি অবস্থা হবে তুমি জানো? তুমি ওই বায়াতের উপরে কথা বলো। মুহাম্মদ রাসূলুল্লাহ যে বায়াত সাহাবায়ে কেরামকে দিয়েছে, সে বায়াত হচ্ছে সুন্নাহ, ঠিক কিনা বলেন? সে বায়াত সাহাবীরা বলছে, ইমাম বুখারী বলে দিয়েছে কি বায়াত? নাহানুল্লাযী বায়াউ মুহাম্মাদ আলাল জিহাদ। কিসের উপরে বায়াত? জিহাদ। কতদিন? মা বাকিনা আবাদা, যতদিন আমরা বেঁচে থাকবো, যতদিন আমরা। কিছুদিন কর্মী ছিল, এখন কি হয়েছে? কোথায় এখন সমর্থক হয়েছে? তুমি কি মুরতাদ হওয়ার পথে চলছো? কাজ করা বন্ধ করে দিয়েছো। যারা গুমরাহির দিকে চলছে, হককে বুঝার পরে যারা পিছনের দিকে হাঁটতেছে, এরা কুফরের দিকে রওনা হয়েছে, ঠিক কিনা বলো? আগে কর্মী ছিল, এখন কি হয়েছে? জীবনের এমন কোন মুহূর্ত নাই যে মুহূর্ত আল্লাহর দ্বীনের জিহাদ আমাদের উপর নফল, ঠিক কিনা বলেন?
বাড়ি ঘরে অনেক কাজ, অমুক তমুক, একথা বললে কি নামাজ না পড়লে চলবে? নামাজ পড়ার চাইতেও গুরুত্বপূর্ণ খোদার দিন কায়েম করার, যুদ্ধ করা। জেনে রাখেন, আমি আলেমদেরকে সাক্ষ্য করে বলছি। সেদিন কি আমাকে বললেন, মহিষ ভাই মসজিদে কথা বলছেন, মসজিদের ইমাম সাহেব বলছে এরা জেহাদকে নাকি নামাজের চাইতে বেশি বলে। বেশি বলছি আমি, দলিল দিয়ে কথা বলছি, আপনি কান থাকলে শুনেন ভালো করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খন্দকের যুদ্ধে, লড়াইয়ের জমিনে, জেহাদের জমিনের উপরে রাসূলুল্লাহর 9 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, মুফতি শফি সাহেব ফতোয়া দিয়েছে, আমি বলি নাই। যিনি কোরআন শরীফের বড় তাফসীর লিখেছেন, কি নাম? কথা বলেন না কেন? পড়েন নাকি এগুলো? নাম বলেন। মুফতি শফি সাহেব তাফসীরের নাম কি? মারিফুল কোরআন। দুনিয়া বাসা আলেম তিনি। তার উস্তাদ মাওলানা থানভী বলছে মুফতি শফি কোনো সাধারণ আলেম নয়, এ কিতাব কা কিড়ে, এ কিতাবের পোক, কিতাবের খেয়ে ফেলছে। সুবহানাল্লাহ, এই জাতের আলেম তিনি। রাসূল পাক জিহাদের জমিনের উপরে আছে, আর নামাজে আসর কাজা হয়ে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে। ইমাম বুখারী হাদিস নিচ্ছে, রাসূলুল্লাহর জবান থেকে শুনে। মালা আল্লাহু আলাইহিম বুয়ুতাহুম ওয়া কুবুরাহুম নারা, রাওয়াহুল বুখারী। মালা আল্লাহু আলাইহিম বুয়ুতাহুম ওয়া কুবুরাহুম নারা, আল্লাহ তুমি কাফেরদের বাড়িঘর, তাদের কবরকে আগুন দিয়ে ভরে দাও। কে বদদুয়া দিচ্ছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মালা আল্লাহু আলাইহিম বুয়ুতাহুম ওয়া কুবুরাহুম নারা কামা শাগালুনা আনিস সালাতিল উস্তা, কাফেররা আমাকে যুদ্ধে এত ব্যস্ত রেখেছে যে আমার সালাতে উস্তা কাজা হয়ে যাচ্ছে। উস্তা মানে কোন? মাঝখানের নামাজ। ফজর, যোহর, মাগরিব, এশা, মাঝখানে কি? আমার সালাতে উস্তা কাজা হয়ে যাচ্ছে, কাজা হয়ে যাচ্ছে। রাসূলের সামনে সূর্য ডুবে যাচ্ছে। রাসূলুল্লাহ নিজে আফসোস করে বলছেন, মালা আল্লাহু আলাইহিম বুয়ুতাহুম ওয়া কুবুরাহুম নারা কামা শাগালুনা আনিস সালাতিল উস্তা। আমি ভাইদেরকে বলতে চাই, জিহাদের ডাক যখন এসেছে, কোরআন শরীফের সূরা নিসা পড়েন, তোমরা যেই মুহূর্তে বাতিলদের সাথে লড়াইয়ে যাবে, তোমরা বাইরে হওয়ার সাথে সাথে নামাজ কসর হয়ে যাবে। সুবহানাল্লাহ, নামাজ কমাই ফেলো, নামাজ কসর। 48 মাইল, 12 মাইল, 14 মাইল ন, জিহাদের জন্য বাইরে হওয়ার সাথে সাথে নামাজ কি হয়ে যাবে? কসর হয়ে যাবে। নামাজ কমাই ফেলো, আল্লাহ কসর করে দিয়েছে। কিসের জন্য কসর করলো? কিসের জন্য? কথা বলেন না কেন? আপনি আজও বুঝতে পারলেন না? নামাজ কসর করেছে, নামাজ কাজা হয়েছে রাসূলের। জিহাদের জমিনের উপরে রাসূলুল্লাহ হজ মুলতবি করে দিয়েছে। সুবহানাল্লাহ, 14 সাহাবী ইহরাম পরা আল্লাহর কাবা তওয়াফ করতে এসেছে। হযরত উসমানকে হত্যার সংবাদ আসলো, রাসূলুল্লাহ বলছে উসমানকে হত্যার জন্য সংবাদ এসেছে, তোমরা আমার হাতে যুদ্ধের বায়াত করো। সুবহানাল্লাহ, আমি লড়াই করব, ইহরাম খোলো, সমস্ত জানোয়ার জবাই করে দাও। আল্লাহু আকবার, আমি লড়াই করব, আর যুদ্ধ করব, হজ করব না। আপনার কাছে হজ বেশি বুজুর্গ। রাসূলুল্লাহ বলছে আমার সাহাবী কোন হয়ে গেছে, হজ মুলতবি করে দাও, ইহরাম খোলো, তরবারি কুশমুক্ত করে দাও, আমার হাতে বায়াত গ্রহণ করো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কাছে কি আল্লাহ তাআলার দ্বীন কায়েমের জন্য এক সাহাবীর রক্তের জন্য যুদ্ধ করা বড় না হজ বড়? যুদ্ধ করা বড়। কিতাব খোলেন, কোরআন শরীফের আয়াত পড়েন। রাসূলুল্লাহ বাবলা গাছের নিচে হাত টেনে বললেন যে শহীদ ওসমানের হাতের উপরে বায়াত করো। ইমাম বুখারী বলছে রাসূলুল্লাহ শহীদ হন নাই, ওসমান শহীদ হয় নাই, রাসূলুল্লাহ নিজের হাতে বলতেছে এটা ওসমানের, শহীদ ওসমানের হাত, এই হাতের উপরে যুদ্ধ করার বায়াত করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। হাত টেনে দিলেন। রাসূলুল্লাহর সাথে 1400 সাহাবী, সব ইহরাম পরা, খোল ইহরাম। কোন আল্লাহর কাবা তওয়াফ হবে না, যুদ্ধ হবে আজ কাবার অঙ্গনে। আল্লাহু আকবার। ইসলামকে ভালো করে বুঝে নেন, কোরআন হাদিস থেকে বুঝতে হবে। যদি আমরা ইসলামকে ওই কোন পীর কি বলেছে আর বুজুর্গ কি করেছে, এটা ইসলাম নয়। ঠিক কিনা বলেন? ইসলাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ কি বলেছে, ইসলাম হচ্ছে কোরআন কি বলেছে। ঠিক কিনা বলেন? নিসলে হুজ্জত কাউলে ফেলে হিচে পীর।